Tinik rak shalo katlamara shalthang Tripura ma bwrwirok Rwjakkha Hostel Phiyogwi Rwjakkha Tiprasa Hamkrai Montrini Yaktwi Swrangchati Hastewati hai kwbangma rwngnok Rwjakkha Hostel belaikhano nangkukmani tamoni hinba sakbai thangni nok hukbai phai thangphai khaimania Aboni bagai Tiprasa Hamkrai Montri BJP habangni bisingtei Rwjakkha bagai juda thayo Rwjakkha bagai hostel ni shep klaidika Bodom ganang Montri taibo kokrikha atihai taibo kwbangma rwngnok Rwjakkha hostel nangkhe BJP habangni bwkhaktei dakti shep klaijaknai শুভেচ্ছা অগ্রিম শারদীয় উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সবাই শান্তিতে কাটাবেন তেমনি যারা সরকারি কর্মচারী তাদেরকে লক্ষ্মী পূজার পরদিন পর্যন্ত আমাদের সরকার ছুটি ঘোষণা দিয়েছে যাতে যারা বাড়ি ঘরে যেতে চায় অনেক দূর দূরান্তে থাকেন ওদেরকে বুক করতে পারেন আমার ছুটিতে কর্মচারীরা তেমনি শিক্ষা প্রতিষ্ঠানে তাই হবে তো আজকে এটা শুভ মুহূর্ত বলা যেতে পারে যে কাঠিগড় মিশন ট্রাস্টের মাধ্যমে আমি আগে অনেক শুনতাম এবং বাইপাস রোডে যেটা নাগেশ্বরাতে ছিল ওখানে অনেকবারই গিয়েছি 2000 সনে যখন পূর্বপন্থীকে দমন করার জন্য দ্রুতকালে তৎপরতা চলছিল তখন 42টি মঠ আশ্রম তাদেরকে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মাননীয় হিন্দু সম্রাট অশোক সিংহেল যে আশ্রম বজায় এসেছিলেন তখনও সবাই সম্মিলিত হয়েছে আজকাল আপনারা এখানে শান্তিতে আছেন তো আজকে এই সুন্দর একটি অনুষ্ঠান এখানে উপস্থিত আমাদের কাঠিগড় মিশনের স্বামীজি এখানে উপস্থিত হয়েছেন তো কাজে এগুলো তাদের একই ধারায় ছিল লেবার মানে চিরকাল লেবার থাকুক গরিব চিরকাল গরিব থাকুক ওদেরকে সমানভাবে আমাদের প্রধানমন্ত্রী যেটা বলছেন সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের সাথে সবার প্রয়াসের মাধ্যমে এটা করতে হবে আমরা দেখিয়ে দিয়েছি করোনার সময় সন্ধ্যার সময় 5টার সময় আমরা সবাই যেখানে থাকবো ওইখানে আমরা কাঁসা গানটা মেলে ঢাল বাঁধাবো এটা কেন এটা হচ্ছে সবাইকে একসাথে এই মহামারীর জানকারি দেওয়া এবং এটা যে কত মহামারী মারাত্মক এটা থেকে মুক্তির জন্য সবাইকে একসাথে সামাজিক আন্দোলন করার জন্য উনি বলেছিলেন তার জন্য আমরা সারা পৃথিবীর মধ্যে অনেক উন্নত দেশ 10-15 লাখ মানুষ মারা গেছে যেখানে শিক্ষা স্বাস্থ্য পৃথিবীর উচ্চ শিখরে ছিল অনেকে বলেছিল যে 130 কোটির বসবাস ভারতবর্ষ আনপড় অশিক্ষিত গরিব ওইসব জায়গায় সব মহামারী হয়ে পুরা পশ্চিম অর্ধেকটাই লোক মারা যাবে অনেকের ধারণা ছিল কিন্তু নরেন্দ্র মোদীজির বুদ্ধিমত্তায় আমরা এটাকে এড়িয়ে এসেছি তো কাজেই উনার প্রচেষ্টার যে যেটা দীর্ঘদিন বঞ্চিত ছিল আমাদের সরকার আসার পর অর্গানিক ফার্ম বলেন কৃষকদের সম্মান দেওয়া এবং কৃষক কল্যাণ ট্রেন ত্রিপুরা থেকে চালু করে দিল্লিতে নিয়ে যাওয়া তেমনি কলকাতা থেকে ত্রিপুরাতে আসতে 1600 কিলোমিটার লম্বা রাস্তা এটি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী উনার দূরদর্শিতার কারণে আমরা মাত্র 550 কিলোমিটারে কলকাতা তথা জলপথে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা খুব কম খরচে আমরা নিয়ে যেতে পারবো তাই ত্রিপুরা এমন এটা আগামী দিনে সাউথ ইস্ট এশিয়ায় করিডোর হচ্ছে জলপথে রেলপথে আখড়া হয়ে মাঝখানে দুর্ভাগ্য সারা বিশ্বের মহামারী কোভিড-19 করোনা ভাইরাস আমাদের ত্রিপুরাতেও ভারতবর্ষ সেটা প্রকোপ হওয়ার কারণে আমরা 2 বছর নয় প্রায় 50 বছর আমরা পিছিয়ে গেছি তবু নরেন্দ্র মোদীজির কারণে আমরা এগিয়ে যাচ্ছি তো শিক্ষাও নিচে এখানে পিছিয়ে থাকবে না
1950 সালের 15 অক্টোবর অরবিন্দ মাহাতোজি তেমনি উপস্থিত হয়েছেন এখানে অত্র এলাকার বিডিও সাহেব, ওনারা সমাজসেবী এবং সামনে বরিষ্ঠ স্টুডেন্টসের ছাত্রছাত্রীর প্যারেন্টস। আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। আমি প্রণাম নিবেদন করছি স্বামীজির প্রতি, স্বামীজির শ্রীচরণে আমার প্রণাম নিবেদন করছি। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রদ্ধেয় শ্রী রামপদ জমাতিয়া স্যার মহোদয়, মাননীয় মন্ত্রী জনজাতি কল্যাণ দপ্তর, উপস্থিত বিশেষ অতিথি শ্রদ্ধেয় 108 স্বামী শ্রী শ্রী সদানন্দ দাস কাঠিবাবুজি মহারাজ, মহন্ত নাগিজোড়া কাঠিবাবু আশ্রম, উপস্থিত শ্রী ডক্টর অরবিন্দ মাহাতো স্যার, প্রফেসর ত্রিপুরা ইউনিভার্সিটি, উপস্থিত আছেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার মোহনপুর আইডি ব্লক শ্রী নারায়ণ মজুমদার স্যার, উপস্থিত এই এলাকার বিশিষ্ট সমাজসেবক শ্রদ্ধেয় শ্রী মদন মোহন সাহা মহোদয়, উপস্থিত এই এলাকার বিশিষ্ট সমাজসেবক শ্রদ্ধেয় শ্রী যুগেন্দ্র দেববর্মা মহোদয় এবং আজকের এই অনুষ্ঠানে সমস্ত অতিথিবৃন্দ, প্রেস মিডিয়ার বন্ধুগণ এবং কাঠিয়াওয়া মিশন স্কুলের প্রিন্সিপাল, সমস্ত শিক্ষক শিক্ষয়িত্রী এবং আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি প্রথমে কাঠিয়াওয়া চ্যারিটেবল সোসাইটির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে